আশা করি সবাই ভালো আছেন। আজ 16 ফেব্রুয়ারি 2026 সাল। আহ, আমি যে আজকে একটা নিউজ জানাতে চাচ্ছি সেটা হচ্ছে গতকালকের নিউজ, 15 তারিখের। বিষয়টা ছিল এরকম যে করোনা মহামারীর তহবিল আত্মসাৎ। মানে বুঝতেই পারছেন, একটা একটা প্রদেশ বা অঙ্গরাজ্য বা কোনো একটা দেশে একটা মহামারীর জন্য তহবিল সংগঠন করা হয়। সেখান থেকে ডিস্ট্রিক্ট ইয়াট্রনি কুইন্স কাউন্টি, এটা খুব সম্ভব আমেরিকার একটা প্রদেশ যেটা বলা যায়। এই সংস্থাটার কাজ হচ্ছে আপনার বিভিন্ন অফিসে প্রধান কাজ হলো ফৌজদারি অপরাধের মামলা পরিচালনা করা। সেখানে এই সংস্থাটা এরকম একটা মামলা পরিচালনা করছে, সেটা হলো নিউ ইয়র্কে করোনা মহামারীর তহবিল আত্মসাৎ। এর সাথে বাংলাদেশি যে জড়িত ছিল তারা যে দোষ স্বীকার করছে, এরকম একটা শিরোনাম প্রথম আলো থেকে ছাপানো হয়েছে। সেটার বিস্তারিত আমরা একটু জানবো। এটা হচ্ছে 15 তারিখের নিউজ ছিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে করোনা মহামারীর সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার জন্য নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বরাদ্দ করা ত্রাণ তহবিল থেকে হাজার হাজার ডলার আত্মসাতের ঘটনায় 9 আসামি দোষ স্বীকার করেছেন। বুঝতে পারছেন এটা কথা? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। আসামিদের মধ্যে 8জন বাংলাদেশি বংশোদ্ভূত। মানে অবাক করে একটা বিষয় যে বর্তমান সময়ে আমেরিকায় যে বাংলাদেশিদের জন্য একটা মানে প্রভাব ইমেজ তৈরি হয়েছে, সেটা হচ্ছে নেগেটিভ ইমেজ। তার মধ্যে যদি এরকম একটা আমরা সংবাদ পাই তাহলে তো আরও খুব দুঃখজনক বিষয়। আর একজন পাকিস্তানি বংশোদ্ভূত। 9জনের মধ্যে 8জন হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত আর একজন পাকিস্তানি বংশোদ্ভূত, মানে আমরা বাপদাদাই বলতে পারি। তারপরে কি বলতে চাচ্ছে এরা? আসামিরা 2025 সালের মে থেকে 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে কুইন্স সুপ্রিম কোর্টের দোষ স্বীকার করেন। দোষ স্বীকারের পর আদালত ক্ষতিপূরণ হিসেবে আসামিদের 10,91,720 ডলার জরিমানা করেছেন। এদের যে একটা, এরা দোষ স্বীকার করার কালীনই যে একটা তাদের জরিমানা হয়েছে সেটা হচ্ছে 10,91,720 ডলার করে। ইতিমধ্যে 7,60,000 ডলার ফেরত দিয়েছেন আসামিরা। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটস এবং নিউ ইয়র্ক স্টেট ইন্সপেক্টর জেনারেল লুসি ল্যাং 13 ফেব্রুয়ারি এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানান। তারপরে আসামিদের কিছু নাম তারা প্রকাশ করছে, সে নামটা আমরা জানব। আসামিদের নাম ও ঠিকানা প্রকাশ করেছে কর্তৃপক্ষ, তবে ছবি প্রকাশ করা হয়নি। তারা নাম ও ঠিকানা প্রকাশ করলেও তাদের ছবিটা তারা প্রকাশ করেনি। তারা হলেন মাহবুব মালিক 41 বছর বয়স, তোফায়েল আহমেদ 50 বছর বয়স, ইউসুফ এমডি 45 বছর বয়স, মোহাম্মদ চৌধুরী ওরফে খোকন আশরাফ 68 বছর, জাকির চৌধুরী 59, মোহাম্মদ খান 49, তানবীর মিলন 55, জুনেদ খান 56 এবং পাকিস্তানের বংশোদ্ভূত নাদিম শেখ 56 বছর করে এদের বয়স। তারপরে সরকারি তদন্তে জানা গেছে 2020 সালের জুন মাস থেকে আসামিরা নিউ ইয়র্ক স্টেটের এম্পায়ার স্টেট ডিপার্টমেন্ট মানে ডেভেলপমেন্ট প্যান্ডেমিক স্মল বিজনেস রিকভারি গ্রান্ট প্রোগ্রাম এর আওতায় একাধিক ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান নাম আবেদন করেন। মানে করোনা 2020 সালের যে করোনা মহামারী চলছে তখনকার ঘটনাটা। করোনা তহবিলের ত্রাণ পেতে আবেদনকারীরা আবেদনে উল্লেখ করেন সরকার থেকে পাওয়া অর্থ ব্যবসা কর্মচারীদের বেতন, অফিস ভাড়া, গ্যাস, বিদ্যুৎ বিল ও সরঞ্জাম কেনার জন্য প্রয়োজন। করোনা তহবিল মানে তহবিলের ত্রাণ পেতে তারা এটাই করেন। নিউ ইয়র্ক স্টেট ইন্সপেক্টর জেনারেল অফিসে তদন্ত উঠে আসে সরকারি অর্থ পাওয়ার পরপর অধিকাংশ টাকা তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে হস্তান্তর করা হয়। তারা যে একটা তহবিল গঠন করার যে ঘোষণা দিয়েছিল, এই তহবিলটা ব্যতীত তারা ওই যে টাকা পয়সাগুলো পেয়েছিল সেটা তারা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করে। ব্যাংকের রেকর্ড ও ট্যাক্স নথি পর্যালোচনায় দেখা যায় তহবিল পাওয়ার আগে এসব প্রতিষ্ঠানে কোনো ব্যবসায়িক কার্যকলাপ ছিল না। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যান্টনি মেলিন্ডা ক্যাটস গণমাধ্যমকে বলেন, মহামারীর মতো নজিরবিহীন সংকটে হিমশিম খাওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ করা তহবিল চুরি করা গুরুতর অপরাধ।
দোষ স্বীকারের মাধ্যমে আসামিরা এখন ক্ষতিপূরণ দিতে বাধ্য। তারপরে বাংলাদেশি বংশোদ্ভূত জাকির চৌধুরী এ মামলার একজন আসামি। কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্ট তাকে $1.5 লাখ পরিশোধের নির্দেশ দিয়েছে। জাকির চৌধুরী প্রথম আলোকে বলেন, আমি চাইলে ট্রায়ালে যেতে পারতাম। আমার ব্যবসা প্রতিষ্ঠানের অফিস কর্মচারী সবাই আছে। 3 বছর সময় লেগে যাবে এবং বদনামের ভাগিদার হব বলে আমি কোর্টের নির্দেশ মতো টাকা পরিশোধ করেছি। সরকারের নির্দেশ মতো এটি এখন সেটেলড হয়ে গেছে, মানে মীমাংসা হয়ে গেছে, উনি যেটা বলতে চাচ্ছে। তারপর মামলার আরেকজন আসামি মোহাম্মদ চৌধুরী ওরফে খোকন আশরাফ, তিনি প্রথম আলোকে বলেন, কোর্টের নির্দেশনা পাওয়া মাত্রই আমি প্রথম $70,000 পরিশোধ করেছি। বিষয়টি ইতিমধ্যে সমাধান হয়ে গেছে। এই ছিল একটা শিরোনাম প্রথম আলোর থেকে। নিউ ইয়র্ক করোনা মহামারী তহবিল আত্মসাতে 8 বাংলাদেশি দোষ স্বীকার। আসলে আমরা দিন দিন যে বাংলাদেশিদের যে একটা ইমেজ বা আমাদের দেশের যে একটা ইমেজ আমরা যেভাবে বহির্বিশ্বে আমরা খারাপ বানিয়ে দিচ্ছি, এটা আসলে আমাদের ভয়াবহ হয়ে চলে আসবে আমাদের জীবনে। অলরেডি আমাদের বাংলাদেশিদের কোনো দেশ তারা ভিসা দিচ্ছে না, ভিসা বন্ধ করে দিয়েছে। এখন এই ছিল এই শিরোনামের, যেটা আমরা বিগত দিনে আমরা জানতে পারিনি, আজকে বিষয়টা জানলাম। খুবই দুঃখজনক। এখন আপনাদের কাছে কী মনে হয় জানি না। আশা করি সবাই এখন ভালো থাকবেন, বিষয়টা বিবেচনা করবেন।